তোমার শুধু এইটুকু কয়ে গেল, বিগত 1.5 বছর একটা দলের কিছু লোক মানুষের উপরে জুলুম করছে, মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, টাকা খাইছে, চাঁদাবাজি করছে, হুমকি দিচ্ছে, ঘরে কাজটা করছে একটা দলের কিছু লোকজন। ওই লোকরা যদি আবার তোমরা ভোট দেন, তোমরা কিন্তু তাহলে আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠছে। তোমরা সিমটম দেখাচ্ছে, সিমটম দেখানোর পর যদি আমরা উমার থেকে দূরত্ব না রই, তাহলে কিন্তু এটা ধরবে। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে সার্জিস আলমের নির্বাচনী উঠান বৈঠক। উঠান বৈঠকে আঞ্চলিক ভাষায় বক্তব্য প্রদান করেন সার্জিস আলম। তিনি এলাকার উন্নয়ন, জনস্বার্থ এবং আগামীর রাজনীতি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আটোয়ারী থানা আমির মাওলানা ইউনুস আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন। উঠান বৈঠকে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। দুর্নীতির বিরুদ্ধে আমার যুদ্ধ, কোনো দুর্নীতি চলবে না। আমার একটা কথা, ভোট কেনার সময় আমরা 1 টাকাও দিতে পারবো না। ভোট লেসেরা কিনে কিনে অনেকে, আমরা টাকাতে ভোট দিতে পারবো না। টাকা ছাড়া ভোট, টাকা ছাড়া সেবা, ইনশাআল্লাহ। ঠিক আছে তো? নির্বাচনের আগে টাকা ছাড়া ভোট, আর নির্বাচনের পরে টাকা ছাড়া সেবা। যেগুলা ছাপবেন বাড়িঘাট ছড়া গুবলায় পাবেন ইনশাআল্লাহ। এইটা থেকে আমার বাড়ি যাইতে আধা ঘন্টা ওর বেশি লাগবে না। আর আমরা আটোয়ারি ছোয়াবো, আপনারা বুঝাবেন না। এখন আরেকটা জিনিস হল, বিএনপির লোকরা লোক দেখাচ্ছে, কার্ডের কথা কয়ে নেয়, কয়ে কার্ড দিবে, কার্ড দিবার কথা কয়ে অনেকে টাকা টাকাও দিয়ে দিছে, 50, 100, 200। তোমরা ভুলেও টাকা পয়সা দেন না, বদলার কথা যাবে, এলাকাত করেন না। ইনশাআল্লাহ আমরা মানুষও ট্রাক ও চাউল ডাল দিবার টানে লাইন ধরবার অসম্মানের কার্ড দিবনি, আমরা মানুষও সম্মানের কাজ দিব ইনশাআল্লাহ। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা যদি কৃষি ভিত্তিক একটা বড় কোম্পানি হয়, 10,000 লোক কাজ করে, তাহলে তো 10,000টা পরিবার সচ্ছল হয়, ঠিক নাকি? ওই চাল আর ডাইল দেন এলকার দিনে সংসার চলে? ছোয়া পড়বা পারবে নইলা দেহেনে, কেতুরা একজনের বাড়ি যাওয়া পারবে নইলা দেহেনে, জীবনও চলবে নি। তাহলে নাম কাওয়াজতে মন ভুলানো, মিথ্যা কথার দরকার নেই। আমরা ঝকঝক কথা কয়ে দিন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং তোমার বাড়িঘর ছোয়া হিসেবে কয়ে গেল, আজ যেরকম এটি পাইছেন, নির্বাচনের পরও আমাকে এটি পাবেন ইনশাআল্লাহ। আর বলরামপুরের রাস্তাঘাটলার কি অবস্থা তোমার কইবার দরকার নাই, আমরা নিজে দেখছি। আরো 2-3 দিন ঘুরছু, যে পাখা গেছি ওই পাখা রাস্তাঘাটলা খুব খারাপ অবস্থা। মানে এটা মনটা করছে একটা আটোয়ারি সিট মহল, এরকম লাগিল মূল্য, ঠিক নাকি? ঠিক আছে। তো ওই লোকলা থেকে দূরত্ব রইবা হবে, যেই লোকলা ক্ষমতা দোষপার টানে, চাঁদাবাজি করবার টানে পুরান ঢাকাত একটা ছেলে পাথর দিয়ে পিষে হত্যা করে ফেলেছে। কেউ দেখছিলেন তখন? আজ থেকে কয়েক মাস আগত পুরান ঢাকা মিটফোর্ড হসপিটালের পাশত একটা লোককে যে পাথর দেন পিষে এভাবে মারে ফেলেছেন, যুব দলের ছোয়া বিএনপির লোক। এবং 3 দিন আগত শেরপুরের এটি হয়েছিল। উমরা খালি নিজেলার কামড়া কামড়িতে নিজের লোকলাকে 200 লোক মারে ফেলাইছে 1.5 বছরে। তাইলে একটা জিনিস বুঝেন যে উমার হাতত যদি ক্ষমতা যায়, দেশটার কি হবে। তো তোমার লোক এইটুকু অনুরোধ, আল্লাহর রহমতে আমরা এসব জুলুমের মধ্যে নাই। জামাত কি কারো উপর অত্যাচার করে নাকি? মিথ্যা মামলা দেয়? আমরা এনসিপি কারো জমি দখল করছি? আমরা এই লাভ নাই। এইটুকু কয়ে দিন, আমরা ভালোর সাথে আছি ইনশাআল্লাহ। তার উপর বাড়িকার ছোয়াটার মাটি খানের প্রতি তো দরদ রইবেই সবচেয়ে বেশি, ঠিক কিনা? তবে অন্য এলাকা লাগো আমরা বৈষম্য করবো নি, উমাকে আমার উপযুক্ত যেটা পাও না ওটা বুঝাই দিব ইনশাআল্লাহ। সবাই দোয়া করেন। আমার মার্কা কি? মার্কা কি? বলরামপুরের মার্কা কি? আমার আটোয়ারির মার্কা কি? 1 আসনের মার্কা কি? ইনশাআল্লাহ শাপলা কলিগ যদি আমরা বিজয় করতে পারি, তাহলে ইয়ার পরের দিন দুপুর বেলা উঠবো অথবা রাতকার বেলা ওসে গল্প করবো, তারপরে লেফা শাখার আলু ঘন্টাতে ভাত খেতে যাবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।